হ্যালো, ডিজিটাল বাংলা গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আধার কার্ডে আপনাদের ডকুমেন্ট আপডেট করতে হয়। তো আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা খুবই জরুরি, কারণ যেই সময় আমরা আধার কার্ড বানিয়েছিলাম অনেক অনেক বছর আগে, হয়তো সেই সময় আমাদের জরুরি ডকুমেন্টগুলো এখনো ডেটাবেসে আপডেট নেই। তো যে কোনো ধরনের আধার অথেন্টিকেশনের জন্য আমাদের ডকুমেন্ট আপলোড করাটা সকল নাগরিকের জন্য খুবই জরুরি। তো আজকে সেই প্রসেসটা দেখাবো। আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো সরাসরি আমরা চলে যাই গুগল সার্চে। গুগল সার্চে গিয়ে আমরা সার্চ করব আধার। আধার সার্চ করার পর এখানে আধারের যে মেন ওয়েবসাইট আছে uidi.gov.in, এটাতে ডাইরেক্ট যেতে পারি, বা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আধার আপডেট সার্ভিস বলে একটা অপশন দেওয়া আছে। তো এটাতে ক্লিক করলে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে, আধার আপডেট সার্ভিস। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন আপনি ডকুমেন্ট আপডেট করতে পারেন, আধার আধারে আপনার অ্যাড্রেস আপডেট করতে পারেন, এবং অন্যান্য ধরনের আপডেট যেটা আপনি আগে করে রেখেছেন সেটাকে চেঞ্জ করতে পারেন, বা আপনার আপডেটের হিস্ট্রি চেক করতে পারেন। আমরা যেহেতু ডকুমেন্ট আপডেট করতে চাই, তো ডকুমেন্ট আপডেট অপশনে আমরা ক্লিক করব। এটা আপডেট করলে এরকম অপশন ওপেন হয়ে যাবে। এটাতে বলছে ফ্রি টিল 14/6/2026, মানে 2026 পর্যন্ত, 14/6/2026 পর্যন্ত এই সার্ভিসটি সম্পূর্ণ জনগণের জন্য ফ্রি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো আধারে আপডেট করে নেওয়ার জন্য। তো আমরা এখন ক্লিক টু সাবমিটে করব। ক্লিক ক্লিক টু সাবমিট করার পর এখানে আমাদের আধার নাম্বারটি এন্টার করে দিতে হবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটা এন্টার করছি। আধার নাম্বার এন্টার করার পর এখানে আপনাকে যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচাটা দেখে দেখে এন্টার করে দিতে হবে, জাস্ট যেমন লেখা আছে সেরকম। এরপরে লগ ইন উইথ ওটিপি অপশান আসবে, এখানে ক্লিক করে নিলেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, যেই ফোনে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে। তো সেই ওটিপিটা এখানে তখন এন্টার করে দিলাম, 778189। লগ ইন। আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে বিভিন্ন অপশান আছে, অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, ডকুমেন্ট আপডেট। তো আমরা যেহেতু ডকুমেন্ট আপডেট করব, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর পিওআই মানে বলছে প্রুফ অফ আইডেন্টিটি, পিওএ মিনস প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো আমাদেরকে দিতে হবে। আর এই সার্ভিসটা 14/6/2026 পর্যন্ত ফ্রি অফ কস্ট। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর click here to update your proof of identity and proof of address. In this step, you will be asked to upload the valid proof of identity and proof of address document that contains verified details confirmed in step 1. ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু এসে যাবে। তো আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে গাইডলাইন বলছে ডকুমেন্টের সাইজ অবশ্যই 2 MB কম হওয়া উচিত, আর সাপোর্টেড ডকুমেন্টের যে কোনো ইমেজ ফাইল যেমন জেপিজি বা পিএনজি হতে পারে, অথবা পিডিএফও অ্যালাউ আছে। তো এখানে বলছে ফার্স্টে প্লিজ আপডেট প্রুফ অফ আইডেন্টিটি। তো আমার যে কোনো আইডেন্টিটি ডকুমেন্ট ফার্স্ট এখানে আপলোড করব। তো আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে আমি করব এখানে ভোটার আইডেন্টিটি কার্ড, যেটা সবার কাছেই আই থিঙ্ক অ্যাভেলেবেল থাকবে। তো এখানে কি বলছে, ভোটার আইডেন্টিটি কার্ড, প্লিজ মেক শিওর দ্য ডকুমেন্ট ইউ আপলোড ইজ কমপ্লায়েন্ট উইথ দ্য বিলো অ্যাডভাইসারি। ভোটার কার্ড মাস্ট হ্যাভ নেম অ্যান্ড ফটোগ্রাফ অফ দ্য রেসিডেন্ট। তো ভোটার কার্ডে নাম এবং ফটো থাকা উচিত। দ্য স্ক্যান ইমেজ অফ দ্য ডকুমেন্ট মাস্ট বি লেজিবল। সো যেই ডকুমেন্টটা আপলোড করব সেটা অবশ্যই যেন বোঝা যায়, পরিষ্কার হয়। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে
এখানে ফাইল সিলেকশন অপশন এসে যাবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে অলরেডি আমার ভিডিও ভোটার কার্ডটাকে আমি এখানে পিডিএফ কপিতে কনভার্ট করে রেখে দিয়েছি। এটাকে আমি সিলেক্ট করলাম, ওপেন করব। এখানে এখানে শর্ট ফর্মে দেখাবে। সেকেন্ড অপশন আছে প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেসেও আমি সেম ভোটার আইডি কার্ড ইউজ করতে পারি, নো প্রবলেম। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, সেম ভোটার কার্ড অ্যাড করলাম এখানে। I hereby give my consent that the information provided updated by me may be subject to verification at any stage by the government. তো আমি এখানে গভর্নমেন্টকে অথরিটি দিচ্ছি যে তারা যে কোনো সময়ে আমার ডকুমেন্ট যেটা আমি আপলোড করেছি ভেরিফাই করতে পারে। অবশ্যই করুক। নেক্সটে ক্লিক করলাম। প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য আধার। তো বলছে যে সমস্ত ডিটেলস আমি আমার ডকুমেন্টে আপলোডেড ডকুমেন্টে দিয়েছি আর যে ডিটেলস আমার আধারে আছে দুটোই সবসময় সেম হওয়া উচিত। এটা কি জন্য বলছে আমি ডেসক্রাইব করে দিই। এরকম আছে কিছু লোক যারা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, গ্রামের অ্যাড্রেস, কিন্তু এখন শহরে থাকার পর শহরে হয়তো ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বানিয়েছেন, তাদের কারেন্ট অ্যাড্রেসে শহরের অ্যাড্রেস থাকতে পারে, কিন্তু আপনার আধার কার্ডে যদি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সবসময় এটা সবসময় এটা সাজেস্ট করছি আমি যে আপনারা সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন আধার ওয়েবসাইটে যেটা আপনার আধার কার্ডের অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ হচ্ছে। যেমন কি ভোটার কার্ড যত অবশ্যই আপনার গ্রামের অ্যাড্রেসই থাকবে। তো ভোটার কার্ড আপনারা আপলোড করতে পারেন এখানে। তো এখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 এটা বারবার বলছে, কারণ অবশ্যই আধার সার্ভিস 14/6/2026 এর পর যখন হয়ে যাবে কমপ্লিট তারপর থেকে চার্জ নেওয়া শুরু করবে। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর 10 to 15 সেকেন্ড নেয় অ্যাকচুয়ালি। তো এটা হয়ে গেছে। আমরা ফিডব্যাক দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। গ্রেট। সাপোর্ট at free of cost. Okay, submit. We could not complete your request due to temporary errors in addressing on the backend service. তো কখনো কখনো আপনার ট্রানজ্যাকশন মানে যখন আপনি আপলোড করতে পারেন ওয়েবসাইটের প্রবলেম থাকলে এটা হয়তো সাপোর্ট করবে না, কিন্তু আপনি সেকেন্ড টাইম ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে। তো আমার দেখুন আমার কিন্তু এরর দেখিয়েছে, বাট আমার স্টেটাস সাকসেসফুল এসে গেছে। তো সাকসেসফুল যখন এসে যাবে আমি এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেব। অ্যাকনলেজমেন্ট স্লিপে কি দিয়েছে, আমার আধার নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, ইনভয়েস নাম্বার, টোটাল অ্যামাউন্ট পেড 0, ডেট অফ পেমেন্ট, রিকোয়েস্ট টাইপ, ডকুমেন্ট আপডেট, ডিটেলসগুলো এখানে দিয়েছে। তো এটা খুবই সহজ পদ্ধতি। আর আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনারা আধার আধারে আপনাদের ডকুমেন্ট অবশ্যই আপলোড করিয়ে নেবেন। এটার জন্য ফ্রি অফ কস্ট যেহেতু অপশন দিয়েছে গভর্নমেন্ট, হয়তো ডেট ক্রস করে গেলে আপনাদের কাছে চার্জেস নিতে পারে, যেমন 50 টাকা কি 75 টাকা কি 100 টাকা। তা অবশ্যই গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট। তো আপনারা এই সময়ের মধ্যে আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার বন্ধু বান্ধবদের সবাইকে জানান এবং আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নিন। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।